আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম আহ, ভাইয়া। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, গতদিন আমরা দেখেছি যে কিভাবে বায়ার ফাইন্ডিং করতে হয়। তো আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে বায়ার কিভাবে ফাইন্ডিং করতে হয়, এটার দ্বিতীয় পার্ট। এবং কিভাবে ইমেল সিগনেচার করতে হয়, আপনার ইমেলটাকে প্রফেশনাল একটা লুক দিতে হয়। কেননা ইমেলটা যদি আপনার প্রফেশন না হয়, দেখতে যদি আপনার মাধুর্যতা না আসে, তাহলে কিন্তু আপনি এই ইমেল দিয়ে যতই মেসেজ পাঠান না কেন, আপনার কিন্তু কোনো বায়ার সে আপনাকে রেসপন্স করবে না। সেই জন্য ইমেলটা এটা আহ, সুন্দর একটা লুক দিতে হবে, অনেক ন্যাচারালি, যে আপনি যে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ভাইয়া এটা আপনাকে ইমেলের মাধ্যমে তুলে ধরতে হবে। আপনি যখন মেল করবেন, এটা সেখানে তুলে ধরতে হবে। তো আজকে ওই বিষয়টা আমরা দেখবো আর কি। ভাইয়া আমি একটু বাকিদেরকে একটু নক করব যে যাতে সবাই পার্টিসিপেট করে। আমি আমার ইমেলে যাব। ওয়েট, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আপনাদেরকে। স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি জি ভাইয়া। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? এখানে না, এখন তো দেখতে পাচ্ছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ইমেলটা কেমন একটা লুকে নিয়ে আসা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। তেমন কিছু ক্যাটাগরি আমাদের কাছে আছে। ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের ইমেলটাকে দুইটা পার্ট করেছি। ইমেলটা দুইটা ভাবে পার্ট করেছি। এভাবে একটা হচ্ছে ফার্স্ট ইমেল। প্রথমে আপনি যখন প্রথম মেসেজটা পাঠাবেন, তখন এই ইমেলটা পাঠাবেন। পরবর্তীতে যখন আস্তে আস্তে অন্য মেসেজগুলো পাঠাবেন, দেখা যাচ্ছে একটা মেসেজে কিন্তু বায়ারকে কনভার্ট করা যায় না, অনেক মেসেজ দিয়ে বায়ারকে আপনার কাজ নিয়ে আসতে হয়। তো প্রথমেই আপনার এইটা যাবে, ভাইয়া এটা হচ্ছে সাউন্ডটা ফার্স্ট একটু কম সিগনেচার। হচ্ছে, এগুলো সাউন্ডটা। হচ্ছে, এটা সেকেন্ড সিগনেচার। তো এটা কিভাবে করতে হয়, আমি আপনাদেরকে একটা শিট দিয়ে দিব। আহ, একটা গুগল শিট, ওখান থেকে আপনি মেক কপি করে নিয়ে প্রথমে আপনার যেখানে আছে, এখানে একটা পিকচার আপনাকে বসাতে হবে। আপনার যে কোনো একটা পিকচার এখানে নিয়ে এসে এই যে আপলোড করতে হবে। আপলোড ইওর কম্পিউটার। এখান থেকে আপনার যে কোনো একটা পিকচার আপনি নিয়ে নিতে পারেন। আমি একটু দেখাই। আহ, মনে করি আমার এই পিকচারটা নিব আমি। দেখেন এই পিকচারটা এখানে বসে গেল। তাহলে কি করতে হবে, প্রথমে এখানে যে রিপ্লেস ইমেজ, এখানে ক্লিক করলে পিকচারটা চলে আসবে। তারপর এখানে আপনার নামটা বসাই দিবেন। যে নাম এখানে হবে সে নামটা এখানে সুন্দর করে বসাই দিতে হবে। বসানোর পরে এখানে আপনি ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট লিখে দিলেন। তারপরে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলেন, ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেন কপি করে নিয়ে এসে। তারপরে যেটা হচ্ছে, এখানে একটা বিষয় আছে, আপনি যদি অনেক লিংক এখানে দেন, আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন, ফেসবুক, ইউটিউব, এসি, ইউটিউবের, ফেসবুক, ইনস্টাগ্রাম সব লিংক, টুইটার, তারপর আছে লিঙ্কডইন, সব কটা লিংক কিন্তু এখানে দেওয়া যায়। কিন্তু দিলে একটা সমস্যা হয়, কি বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে আপনি যখন মেল পাঠাবেন বায়ারকে, তখন এটা হচ্ছে স্পাম ফোল্ডারে চলে যাবে। সো বায়ারের সামনে এটা নক শো করবে না। কারণ গুগল ধরে নেবে যে এই মানুষটা তার এত লিঙ্ক সহ একটা পাঠাচ্ছে, মেল পাঠাচ্ছে, নিশ্চয়ই কোনো স্পাম টিস্পাম হইতে পারে, কোনো চিটার বাটপার হইতে পারে, এ এ ব্যক্তিকে হ্যাক করতে পারে। সেই জন্য গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ওইটা চলে যায়, কি বলে,
আর স্পাম ফোল্ডারে চলে যায়। সেই জন্য আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, বেশি লিঙ্ক এখানে দেওয়া যাবে না, অল্প লিঙ্ক দিতে হবে। যেমন দেখেন, আমার এখানে ফেসবুকে একটা লিঙ্ক যুক্ত করা আছে, আমি এখানে ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে, এই ভাই ফেসবুকে সাউন্ডটা নিয়ে একটু গেছে। কম, সাউন্ডটা ঠিক এখানে আমার হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ আইডিতে নিয়ে যাবে। তো এখানে কিভাবে নিয়ে যাওয়া যায়, যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেটা দেখিয়ে আসি, তারপরে আমরা এই কাজটাতে যাব। আহ, সেটা হচ্ছে, আমরা যে বায়ার ফাইন্ডিং করলাম, বায়ার ফাইন্ডিং করার পরে আমরা বায়ারের ইগুলো কিভাবে দেখবো, এসইও স্কোর গুলো কিভাবে দেখবো, যে কোন বায়ারটা নেওয়া যাবে কি যাবে না, তার এসইও স্কোরের কি অবস্থা, এটা আমরা যেভাবে দেখবো সেটা হচ্ছে, মনে করেন আপনি এখানে একটা সার্চ দিয়েছেন, যে কোনো এই বিউটি পার্লার ইউএস, এটা দিকে সার্চ দিয়েছেন, দিয়ে আপনি একটা চ্যানেলের ভিতরে ঢুকলেন, একটা চ্যানেল আপনি নিয়েছেন। আচ্ছা, আমি একবার আমার শিট থেকে দেখাই। ধরুন আপনি এই বায়ারটাকে এখন দেখবেন, যে বায়ারটা আমি নিয়েছি, এখান থেকে আমি কপি করলাম, কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করলাম। তো দেখেন আমার কম্পিউটার কিন্তু আগেই ভিআইকিউ ইনস্টল দেওয়া ছিল। সো আমি এখানে অনেক পুরাতন, প্রায় 3 বছর আগের ভিডিও ছাড়ছে, মানে এ হচ্ছে সচরাচর অ্যাক্টিভ না। আবার অনেক সময় দেখা যায় ভিডিও অনেক আগে ছাড়ে, কিন্তু রিলস প্রত্যেক দিনই ছাড়তে থাকে, এমন অনেক চ্যানেল আছে, ওইটাও একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর আমি একে দেখার জন্য আমি এর ভিতরে ঢুকলাম। এই যে দেখেন, এখানে এসি ইউজ করতে দেখিয়ে দেবে। দেখেন এর ভিডিওর ছাড়ছে 3 বছর আগে, কিন্তু ভিউ হচ্ছে মাত্র 508টা ভিউজ। কারণ কি, এর এসি ইউজ করে হচ্ছে 0, অ্যাকশনেবল একদম 50-এর মধ্যে 0, পারফরমেন্স 50-এর মধ্যে 0। শুধু পোস্ট করছে এই জন্য 20-এর মধ্যে 1 পাইছে। এর মানে এসি ইউজ করে একবারে খারাপ। এখান থেকে আমরা দেখে নিব, এখানে দেখার পরে এখানে আমরা শর্ট দিয়ে রাখবো। তো এইভাবে আমরা এসি ইউজ করে দেখে তারপর ভিডিওতে যাবো আর কি। তো গেল, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এটা মনে রাখতে হবে, পরবর্তীতে যখন আমরা মেল পাঠাবো তখন আমাদেরকে এগুলো প্রয়োজন হবে। তো এখন আমরা শিখতেছি ইমেল সিগনেচার কিভাবে করে। তো ওইটাই আজকে আমরা জানবো আর কি। দুঃখিত, আমি একটু নিয়ে আসি এটা। আচ্ছা, আপু আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, তা আমি আপনাকে এটা আম, পাঠাচ্ছি, আপনি এখান থেকে নিয়ে মেকে কপি করে আপনার আপনি কি ল্যাপটপে বা কম্পিউটারে বসেছেন? এখন কম্পিউটার অন করি নাই, আপনি যদি ইয়ে করেন আমি কম্পিউটারটা অন করে নিতে পারি। আচ্ছা, তো কম্পিউটার অন করে নেন, তাহলে কাজটা দেখানো সুবিধা হবে, বা আপনি ওইভাবে সহজে করে নিতে পারবেন। আচ্ছা আমি ল্যাপটপটা ইয়ে করে নিলাম। আচ্ছা, অন করেন, আমি ততক্ষণ এটা আপনাকে দিয়ে দিই। আচ্ছা। একটু ভুল নিয়ে গেছে মনে হয়।
আচ্ছা, সঠিক। তো এখান থেকে আপনি কপি করে মেয়েকে কপি ওখান থেকে আপনি আপনার নিজের ইতে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে তাহলে আপনি ওখান থেকে এই ইমেল ইমেল সিগনেচারটা করে নিতে পারবেন। তো এখানে হ্যাঁ, আমি আপনার আরেকটা, আইডি থেকে নিচ্ছি, হ্যাঁ এটা ওপেন হয়েছে। আচ্ছা ওইটা আপনি মেয়েকে কপি করে নিন। এটা কি আপনার মোবাইলে করছেন না কম্পিউটারে করছেন? আমি ল্যাপটপে এখনো অন করলাম এটা, মানে আপনার আইডি আচ্ছা যেটা আচ্ছা, বলছেন যেটা। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ, ওই যে এডিট অপশন, সরি ফাইল অপশন থেকে মেক এ কপি ওখানে ই করে নেন, কনভার্ট করে নেন, তাহলে আপনি এটার উপর কাজ করতে পারবেন। ফাইল অপশন থেকে মেকে কপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে তারপর আমরা, আমি চাইলে আমি আমার মতো করে ইয়ে করতে পারবো কি, ছবি সেট করা বা। হ্যালো। জি আপু, দুঃখিত। হ্যাঁ আহ আচ্ছা, তা আপনি হ্যাঁ, ওখানে, এটা এডিট করা যাচ্ছে। হ্যাঁ 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 ওখানে আপনার যে ইমেজটা আছে আপনি ইমেজটা বসাই দেন, নামগুলো লিখে ফেলেন, তারপরে নাম্বার, ফোন নাম্বার। হ্যাঁ হ্যাঁ এইগুলো আপনি এডিট করে ফেলেন। তো আমি আপনাকে আরেকটা জিনিস শিখাই দিব দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক কিভাবে ওখানে কানেক্ট করতে হয়। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য একটা অ্যাপস লাগবে, একটা অ্যাপস আমি আপনাকে দিচ্ছি। ওয়েট, একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা, স্ক্রিনে যাই। হ্যাঁ, আসলে এগুলো সচরাচর এভাবে সামনাসামনি পাওয়া যায় না, একটু গবেষণা করে খুঁজে বের করতে অনেক অনেক কিছু আমাদের ক্লাসেও দিয়েছিল। জি। আহ আপনাকে একটা আমি দিলাম, দুঃখিত, একটু সময় লাগছে। আচ্ছা, তো এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে আপনাকে, সেই লিঙ্কটার উপরে লিঙ্কটা হচ্ছে ক্রিয়েট এ হোয়াটসঅ্যাপ লিঙ্ক। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের এখানে আপনি এই যে ফ্রি লিঙ্কে ক্লিক করবেন। ফ্রি লিঙ্ক, আচ্ছা ক্রিয়েট এ জি, ফ্রি লিঙ্ক, হ্যাঁ। হ্যাঁ এখানে এবার আর আপনার নাম্বারটা, আমার নাম্বারটা, নাম্বারটা, হ্যাঁ। নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি একটা মেসেজও অ্যাড করে দিতে পারেন, যে থ্যাংক ইউ ফর মেসেজ, বা এইভাবে আপনি কিছু একটা নিজেও সুন্দর করে লিখে দিতে পারেন আর কি। তারপর হচ্ছে প্রিভিউতে ক্লিক করবেন, দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। তারপর আছে জেনারেট মাই উইলিং, এখানে ক্লিক করলে আপনার একটা কিউআরএল কোড এবং একটা লিঙ্ক ক্রিয়েট হবে। ওই লিঙ্কটা কপি করে রেখে এখানে দেন। তো আমি দিতে পারি নাইস টু মিট ইউ। জি, নাইস টু মিট ইউ সেটাও আমি দিতে পারি এসএমএস এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ। দিয়ে দিতে পারেন। তা আপনার ওই লিঙ্কটা কি, ওইটা কি কপি করা হয়ে, সিগনেচার কি লেখা হয়ে গেছে? সিগনেচার মানে?
ওই বুঝিনি। যে আরেকটা লিঙ্ক দিয়েছিলাম যেটা, ওই যে নামগুলো এবং ছবিগুলো করতে বলছিলাম ওইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা তো করি না এখনো। আচ্ছা, ওইটা করে হুম, ফেলবেন। আচ্ছা হুম, এখনই করে ফেলেন, তাহলে আমি আপনাকে দেখানো সুবিধা হয়ে যাবে, সহজ হবে আর কি। ওখানে করে ফেলেন, আচ্ছা। করে ফেলে আপনি এখান থেকে হচ্ছে এটা নিয়ে লিঙ্কটা, আচ্ছা আমি আপনাকে দেখাই দিই। তো এখান থেকে লিঙ্কটা কপি করার পরে আপনি আপনার সিগনেচার ফাইলে এই যে এখানে এসে যে লিঙ্কটা কপি করলেন সেখানে হুম, এই যে এই লিঙ্ক অপশন, এখানে হুম, রিমুভ করতে বলছে আমার তো রিমুভ, আচ্ছা রিমুভ করে দিয়ে আমি দেখানো। আচ্ছা, মনে করেন এখানে কিছু আপনার আমারটা থাকতে পারে নাও থাকতে পারে। তো আপনি এখানে কি করবেন, এই অপশনে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, দুঃখিত। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হ্যাঁ, এখান থেকে এবার আছে এই যে ইনসার্ট এ লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক। ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন, করার পর আপনার যে লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসলেন, আপনার এখান থেকে যে যে লিঙ্কটা জেনারেট হবে, এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনি এখানে বসাই দিবেন, ইনসার্ট লিঙ্কে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে অ্যাপ্লাই করলে এটা আপনার হোয়াটসঅ্যাপ হয়ে গেল। তবে আপনার যে ফেসবুক আইডির যে লিঙ্কটা আছে, ফেসবুকের থেকে আপনার প্রোফাইলের, যেটা আপনার প্রফেশনাল প্রোফাইল আর কি, ওই ফেসবুক প্রোফাইলটা আপনি অনেক প্রফেশনাল ভাবে সাজাবেন। আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে মানে প্রমাণ করবেন। তারপর ওখানে অনেক পোস্ট করবেন মার্কেটিং এর উপরে। তারপরে কিছু টিপস মূলক অনেক পোস্ট করবেন, যেন একজন বায়ার অনেক সময় খুঁজতে খুঁজতে আপনার ওখানে যেতে পারে। তো আপনি এখানে নিয়ে এসে এই ফেসবুকে এখানে ইনসার্ট লিঙ্ক এখানে আপনি যে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে অ্যাপ্লাই করলে এই যে ফেসবুক আইডি এটা আপনার এখানে ইয়ে হয়ে গেল। তো এখানে ক্লিক করলে এই যে লিঙ্কে ক্লিক করলে আপনার সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। তো এভাবে করার পরে এটা কিভাবে এখন আপনার ইমেলে যোগ করতে হবে, ইমেলে নিয়ে যেতে ইমেলে, হবে। আচ্ছা, ইমেলে যোগ হ্যাঁ, করবো। হ্যাঁ, ইমেলে কিভাবে যোগ করতে হবে এটা আমরা এখন দেখবো। ইমেল যোগ করা আর নিচেরটাও এইভাবে আপনি লিখে নিতে পারেন। আপনার এখানে একটা ছবি দিয়ে দিলেন, দিয়ে থ্যাংক ইউ, ইউ ভেরি মাচ অন বি হেল্প অফ পিএফ মাহমুদুল হক, বলছে আমি আপনাকে সাহায্য করবো, আপনি আমাকে সাহায্য করেন কাজ দিয়ে। এটা হচ্ছে পরবর্তী সিগনেচার টু আর কি। তো এটা হ্যাঁ। ইমেলে কিভাবে যুক্ত করতে হবে সেটা দেখেন। প্রথমে আপনি আপনার মেইলে যাবেন, যাওয়ার পরে সেটিং এ যাবেন, দুঃখিত, সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে সি অল সেটিং, সি অল সেটিং এ গেলে নিচে দেখবেন একদম নিচে এখানে এই যে সিগনেচার, ক্রিয়েট নাও, সিগনেচারে যাবেন, ক্রিয়েট নাও ক্লিক করবেন। তো এখানে একটা প্রথম হুম, নাম দিবেন, যে হচ্ছে যেমন আমি দিলাম যে ইউএনই জুনায়েদ ওয়ান, এটা প্রথম সিগনেচার। এর অনেক সিগনেচার আপনি এভাবে যোগ করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিব হ্যাঁ, তো আমি এখান থেকে এটা সম্পূর্ণ এই পুরো ফাইলটা আমি কপি করে নিব এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে। এখানে কিন্তু কন্ট্রোলটা ভি দিলে শুধু এই লেখাগুলো আসবে, বুঝছেন? তো এখানে দিতে হবে কন্ট্রোল ভি, জাস্ট কন্ট্রোল ভি। কন্ট্রোল এখানে ভি, হ্যাঁ। হ্যাঁ কন্ট্রোল ভি দিবেন, দেখেন আমার ছবি সহ এটা সম্পূর্ণ চলে আসছে। আসার চলে পরে আসছে, আচ্ছা। আচ্ছা, এবার আমি 2 নম্বরটাও ক্রিয়েট করে দেবো। আছে 2 ক্রিয়েট করলাম। তো এখানে আমি নিচেরটা যেটা আছে আহ এটা এভাবে কপি করে নিয়ে আসবো। এটা আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি করে হয়ে গেল, দুইটাই চলে এসেছে দেখেন, জুনায়েদ ওয়ান, জুনায়েদ টু, দুইটাই এসেছে। আসার পরে আমি এখানে মেসেজ প্রয়োজন নাই, আমি এখানে সেভ চেঞ্জেস ক্লিক করে দিলাম, ওটা সেভ হয়ে গেল। এখন আমি যদি কোথাও মেল পাঠাতে চাই, আহ দেখেন, কিন্তু আমাকে একবার রিফ্রেশ মারতে হবে। এই যে সিগনেচার যে ফাইল আছে এখান থেকে আমি সিগনেচার ওয়ান করে দিব। এই যে এখানে দেখেন সিগনেচার ফাইল,
সিগনেচার অন করে দিলে আপনি এখানে একটা সাবজেক্ট দিবেন। এখানে আপনি মেলটা বসাই দিলেন, বসানোর পরে আপনি এই ইমেল মার্কেটিং এর উপরেও কিন্তু ফাইবারে আপওয়ার্কে কাজ পাওয়া যায়। জাস্ট আপনি ইমেলে এই যে সিগনেচারের উপর কাজ করে দিবেন, এই জন্য আপনার একটা ডলার দিয়ে আপনাকে কাজ নিয়ে দিবে। এটা কিন্তু একটা এখানে আমি কপি করে আমার ফেসবুকে যাইতে পারবো, হোয়াটসঅ্যাপে যাইতে পারবো, লিঙ্কটা এইভাবে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তো আমি এখানে একটা সাবজেক্ট দিয়ে দিলাম, এটা আমার সবার নিচে সিগনেচারটা থেকে যাবে। তো আমার এটা একটা মানে প্রফেশনাল এই প্রফেশনাল লুক চলে এসেছে। জি বলেন। তো আমি এখানে সেন্ড করে দিলে আমি যে এই হুম, জিমেলে যেটা হুম। পাঠাবো মানে সেটা এখানে ইমেল চলে যাবে। মার্কেটিং যেটা জি বলেন। হুম, হুম। হ্যাঁ, এভাবে আপনি যদি আহ যে মেলটা মানে সুন্দর, বললেন যে এই এটা মার্কেটিং কেমন? কথা বুঝতে পারি না আপনার। মানে কিছুক্ষণ আগে বললেন না যে এই ইমেলের ইমেল মার্কেটিং করেই নাকি মানে এইভাবে হ্যাঁ হ্যাঁ, ইনকামটা করা যায়? জি এর উপরে কাজ পাওয়া যায় আর কি, এর উপরে ওই করা যায়। তো আপনি এইভাবে সুন্দর করে হুম, একটা প্রফেশনাল লুক দিয়ে, আমার দেখেন এই ছবিটা কিন্তু খুব একটা প্রফেশনাল হয়নি, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা সব মিলে। তো এমন একটা ছবি লাগবে যেটা একটু প্রফেশনাল প্রফেশনাল ভাব, এবং সবসময় নিজের ছবি দেওয়ার চেষ্টা করতে হবে। যদিও এটা মানে আহ, কি বলবো, তারপর নিজের ছবি দিলে কি হয়, ওই যে ব্যক্তির কাছে আপনি মেলটা পাঠাচ্ছেন, সে একটা মানে আপনাকে ট্রাস্ট করতে পারে, হুম, বিশ্বাস হুম। করতে পারে, আপনি একটা বিশ্বাসযোগ্য ট্রাস্ট, ভাব থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, হ্যাঁ হ্যাঁ জি, একটা হ্যাঁ। ট্রাস্টেড থাকে আর কি। সো এইভাবে হুম, ইমেল সিগনেচারটা মান করে করবেন। করে এখানে আপনি যখন সেন্ড করে দিবেন, তখন এটা সব আপনার সেন্ড হয়ে যাবে। আপনি যে কোনো আপনার ফ্রেন্ড সার্কেলকেও যদি এইভাবে একটা মেল পাঠান, তো আপনি দেখবেন যে একটা মানে লুকি লুকি একটা ভাব থাকবে, তো তারাও বলবে যে কিভাবে কি করলি। তো এগুলো একটা হুম, সুন্দর দেখতেও মানান লাগে আর কি। সো এইভাবে আপনি মেল করবেন। হ্যাঁ। আর আর ওইভাবে আপনি আগে বায়ার ফাইন্ডিং করে নেন, বায়ার গুলো হান্টিং করেন, খুঁজেন, খুঁজে বের করেন, অনেক আচ্ছা বায়ার বের আচ্ছা, আমি করেন। বলি গতকালকে। জি। গতকালকে আমি একটা বায়ারকে ইয়ে করছি, মানে হ্যাঁ, আচ্ছা যেটা হান্ডিং আপনি বলছেন, হ্যাঁ মানে রেকর্ড করছি, দুইজনটা রেকর্ড করছি। মানে আমি তো এখনো নতুন, অনেক মানে চ্যানেল গুলো ফিল্টার করে হ্যাঁ আনা, আচ্ছা। তাও একজন মানে আমার কাছে মনে হচ্ছে কিছু এক মাস আগে সে মানে সে কিন্তু অনেক ভিডিও আপলোড দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা প্রায় 2 3 4 বছর আগের ভিডিও তার আছে। এক মাস আগে সে একটা ভিডিও আপলোড দিছে, বাট সেখানে এত ভিউয়ার্স ছিল না, মানে যেহেতু ওটা প্রফেশনাল না, মানে এত ভিউয়ার্স নাই ইয়ে না, কিন্তু সে প্রায় দেখা যাচ্ছে কি ভিডিও আপলোড করে তার চ্যানেলে। আচ্ছা, হ্যাঁ, তবে এইগুলো একটু খেয়াল আমি রাখবেন, হ্যাঁ এগুলো খেয়াল রাখবেন, এগুলোর জন্য আপনার মানে ওই যে ব্যক্তি পাঠাচ্ছেন সে ব্যক্তি অনেক সময় দেখা যাচ্ছে বোঝা যায় যে ওর কন্টেন্ট কোয়ালিটি হাই, ক্যামেরা ট্যামেরা ভালো, এবং ও এক জায়গাতে ভালোভাবে লোগো ডিজাইন করে নিচ্ছে, ইমেজ ডিজাইন করে নিচ্ছে। এগুলো আপনি একটু খেয়াল রাখবেন, মানে নিজে একটু বুঝে শুনে তারপর করবেন। অনেক সময় দেখা যাচ্ছে কিছু আছে না কিপটি বায়ার, ওকে আজরি আপনি খুঁজে বের করে মেসেজ পাঠিয়ে কোনো লাভ হ্যাঁ হবে না। আপনি দেখা যাচ্ছে কষ্ট করে ওর সব ডিটেলস নিলেন, নেওয়ার পর ওকে মেসেজের পর মেসেজ পাঠাই যাবেন, ও কিন্তু রিপ্লাইও দেবে না, কোনো উত্তরও দিবে না, সিন সিন করে রেখে দিবে। তো এমন কিছু বায়ারও আছে, স্যাসরা বায়ার আর কি। তো ওদেরকে আজরি আমাদের কষ্ট করার দরকার নেই, আমরা যতটুকু করব যেগুলো করলে। না, ওইটা আবার ওইটা মানে ওর সেলুন এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেলুন হ্যাঁ। ওইটা ওইটার উপরও এ, মানে কয়েকটা ভিডিও ইয়া করবা, কিছু প্রোডাক্ট যদি আসে ওই প্রোডাক্ট সম্পর্কেও বলছে, দেখতেছি ডিসকাস করতেছে, হ্যাঁ এরকম আর কি। হ্যাঁ, কোন একটা দেশে সেলুন, এটা? ইউএসএ, এটা আচ্ছা ইউনাইটেড আচ্ছা, হ্যাঁ স্টেটাস। হ্যাঁ। হ্যাঁ অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, তারপর হ্যাঁ, হচ্ছে মানে ইউনাইটেড এই কিংডম, ভালো এই সমস্ত। কান্ট্রি গুলো, জি ভালো কান্ট্রি গুলা। জি। হ্যাঁ এটাই। তো এইভাবে করেন, আগায় যান। তো আগামী ক্লাসে কালকে মনে আর হবে না নে। তো এই আপনি হুম, বায়ের সব ফাইন্ডিং করে রেখে দেন, পরবর্তী যখন হবে তখন আমি দেখাই দিব যে কিভাবে মেলটা পাঠাতে হয়, মেলের যে এইটা বিষয়টা আছে ওইটা আপনাকে দেখাই দিব না যে কিভাবে মেল পাঠানো যায়। তো আপনি এইভাবে এখন ফাইন্ডিং করেন আর এবং ইমেল সিগনেচার করে রেখে দেন। তবে একটা বিষয় কি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে একটা দুইটা ইমেল থাকলে কিন্তু আপনার হবে না, আপনার মেলা বেশ কয়েকটা ইমেল রাখতে হবে। কারণ প্রত্যেক দিন দেখা যাচ্ছে 10টা 12টা করে এক একটা ইমেল থেকে মেল পাঠাইতে হবে। মেল পাঠানোর সুন্দর সময়টা হচ্ছে রাত 10টার থেকে 3টা পর্যন্ত, রাত 9টার থেকে 3টা পর্যন্ত এই সময়টা। তবে আমরা দেখা যাচ্ছে বাঙালি হিসেবে তো এই সময়টা ঘুমের একটা প্রচুর চাপ পড়ে যায় বা হয় না। তারপর চেষ্টা করতে হবে যে আহ, চেষ্টা করতে হবে। হুম, 9টার পর থেকে 11টা 12টা পর্যন্ত অনলাইনে থাকে, এবং ওই সময় দেখবেন যে আপনার মেলগুলো দেওয়ার সাথে সাথে তারা সিন করতেছে, মেল দেখতেছে। আচ্ছা। এবং মেল কিভাবে সিন করে এই একটা টুলস আছে, ওইটাও আমরা আগামী দিনে ইনস্টল করব। তো আজকে ক্লাসটা হুম, মানে আজকে মিটিংটা এই পর্যন্ত। আর যদি কোনো সমস্যা থাকে তো আপনি আহ, আমার পার্সোনাল ভাবে নক করেন, আমি দেখানোর চেষ্টা জানার করব। চেষ্টা। হুম। আচ্ছা।
আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আসলে অনেকে অ্যাটেন্ড হতে চাইছে, বললো তারা অ্যাটেন্ড হবে, কিন্তু মানে তারা ওই তো ওইভাবে মানে হয় না বুঝছেন, মানে কারোর ওইভাবে গরজ থাকে না, বা শিখা, যেমন আপনার ভিতরে একটা আছে, ইচ্ছা আছে প্রবল, সেজন্য আপনি আসতেছেন। ওনাদের ভিতরে অনেকেই বলছিল যে আসবো, তো পরবর্তীতে আর নাই, দেখা যাচ্ছে ওই ওই ক্লাসটা অনেকে দেখা যাচ্ছে রাত 12টা 1টার পরে দেখা যাচ্ছে ক্লাস আসে, অনেকে মিটিং করে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে আমারও অনেক ভুল থাকবে, সেগুলো আপনি ধরে দেবেন। শিখতে শিখতে অনেক নতুন কিছু জেনে যাবেন কাজ সেটাই করতে করতে, সেটাই কাজের ফিল্ডে নামলে। হুম হুম। তো না ফিল্ডে, আমি যে আপনার কাছ থেকে এটা পেয়ে এটা উপকৃত হচ্ছি, বা আমার থাকতে হবে জানার ইচ্ছা, প্রবল আগ্রহ থাকতে হবে এখানে, জি জি, তাহলে আমি গ্রো করতে হ্যাঁ পারবো। জি হ্যাঁ, জি। হ্যাঁ, ধৈর্য থাকতে হবে। হুম। জি। সেটাই। আহ, হুম। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ।